বক্তব্য ইতিপূর্বে দেওয়া হয়েছে। আমরা আমাদের বাংলাদেশের স্বাস্থ্যের দিকে যদি তাকাই, তাহলে স্বাধীনতার পর থেকে বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় স্বাস্থ্য নিয়ে অনেকে ভেবেছিলেন। জনগণের স্বাস্থ্য, জনগণের চিকিৎসা কিভাবে করা যায় সেভাবে উদ্যোগও নেওয়া হয়েছিল। দীর্ঘ এই যে 53 বছর হয়ে গেল, আমাদের তেমন পরিবর্তন হয়েছে বলে আমি মনে করি না। বিশেষ করে জনগণের জন্য যে স্বাস্থ্য প্রয়োজন, জনগণের জন্য যে স্বাস্থ্যের গ্যারান্টি যেটা প্রয়োজন, সেভাবে আমরা আমাদের দেশকে তৈরি করতে পারি নাই। আমি মনে করি এর জন্য প্রধান অন্তরায় বাংলাদেশের দুর্নীতি। দুর্নীতিকে আমরা যদি মোকাবেলা করতে পারি, বাংলাদেশে যদি আইনের শাসন, সুশাসন, গণতান্ত্রিক ব্যবস্থা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারতাম, তাহলে স্বাস্থ্য খাতেও আমরা ব্যাপক যে সংস্কার, সেই সংস্কার আমাদের পক্ষে করা সম্ভব হতো। আমরা আজকে বাংলাদেশের গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় যদি আমরা তাকাই, আমরা দেখব যারা এই যে এই বাংলাদেশের মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষা গ্রহণ করে চিকিৎসকরা চাকরি নেন, সরকারের কোষাগার থেকে বেতন নেন, কিন্তু তারা গ্রামে যেতে চান না। ঢাকায় থাকেন, তারা পাশে কুমিল্লা গিয়ে রুগী দেখেন, তারপর আবার ঢাকায় চলে আসেন রাত্রেই। এই ঢাকা, চিটাগাং বিভিন্ন জায়গায় থেকে চিকিৎসকরা চিকিৎসা দিতে চায়, তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। এই যে মানসিকতা, এই মানসিকতার যদি পরিবর্তন আপনাকে করতে হয়, তাহলে গণতান্ত্রিক আদর্শকে অনুধাবন করতে হবে, গণতান্ত্রিক মূল্যবোধকে প্রতিটি মানুষের এই অন্তরে লালন করতে হবে। শুধু এই মানে আমরা কর্মসূচি দিলাম, সরকার সংস্কারের কর্মসূচি দিলাম, বাস্তবায়ন হবে না। আজকে স্বাস্থ্য খাতের সংস্কার, সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, প্রয়োজন। এই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলছি, রিপোর্টে এসেছে। আমরা সংস্কার কমিশনও তাদের প্রস্তাব দিয়েছে। বাজেটে যতটুকু দেখেছি, জাতীয় বাজেটে তারা 15% বৃদ্ধির জন্য বলেছেন, জিডিপিতে 5% কথা উল্লেখ করেছেন। আমরা আগামী দিনে এই সবকিছুই মোকাবেলা করতে সক্ষম হব যদি বাংলাদেশে আজকের যে বিতর্কিত অবস্থা চলছে দেশে, মানুষ ভাবছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জল্পনা কল্পনা প্রচারণা চলছে, এইগুলিকে মোকাবেলা করে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যদি দেশে মানে যে সরকার আসবে, জনগণের সরকার, তারা স্বাস্থ্য খাতের সংস্কার সহ স্বাস্থ্যের যে নিশ্চয়তা, গ্যারান্টি যেটা, সেটা তারা জনগণকে দিতে পারে। আমরা মনে করি যে শিক্ষা, স্বাস্থ্য, এই ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি করা প্রয়োজন। আমরা আমাদের দেশে সামরিক বাহিনীতে সরকার বেশিরভাগই বরাদ্দ দেওয়ার চেষ্টা করেন। আমরা তার পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে এবং এই চিকিৎসা ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধির জন্য আমরা দাবি করব। আমরা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে জনগণের কল্যাণের কথাই আমরা চিন্তা করব। আমরা বাংলাদেশে থেকে দুরারোগ্য ব্যাধির চিকিৎসার নিশ্চয়তা আমরা আনব। আমরা পাশের দেশ বা অন্যান্য দেশে গিয়ে চিকিৎসার যে মানসিকতা, এটা পরিহার যাতে করতে পারি, তার জন্য স্বাস্থ্যের সংস্কার প্রয়োজন স্বাস্থ্য খাতে, এবং স্বাস্থ্য সুরক্ষার গ্যারান্টিও প্রয়োজন। আমি আমার কথা বাড়াবো না। আমি আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি।